এরা সেটিংয়ের গল্প বেঁধে বামপন্থীদেরকে জায়গা করে দেয়। এরা সেটিংয়ের গল্প ফেঁদে যারা সরকার বিরোধী ভোটার তাদের মনকে দ্বিধা বিভক্ত করে দেয় যে যদি সেটিং থাকে তাহলে বিজেপিকে এনে কী লাভ, তৃণমূল যা বিজেপি তো তাই হবে। সন্ময় ব্যানার্জি মার্কা এবং বামপন্থী মার্কা যেসব লোকগুলো টিভিতে বসে বসে সেটিংয়ের গল্প ফাঁদে তাদেরকে ভালো করে চিনে নিন এবং তাদেরকে এরপর থেকে সেটিং 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 যদি দেখেন করছে তাহলে ভালো করে বাটাম দিয়ে দেবেন, ভালো করে বাটাম দিয়ে দেবেন, পরিষ্কার মন্তব্য লিখবেন। এখন তো সোশ্যাল মিডিয়াতে মন্তব্য করা যায়, মন্তব্যে লিখবেন, তাদের আসল চরিত্রটা তুলে ধরবেন। সন্ময় ব্যানার্জি তো সকালবেলা ঘুম থেকে উঠে 8টার সময় একটা ভিডিও আপলোড করে, সেখানে সেটিং প্রত্যেক দিন। জানি না, আমি কিছুদিন হলো আর দেখছি না, বিরক্ত ধরে গেছে, ঘেন্না ধরে গেছে। জানি না এখন কি করছে এই এই আবহে এই ইডি কেসে। আরে তোকে গ্রেপ্তার করেছে, তোকে হ্যারাস করেছে রাজ্য পুলিশ, তোকে পুরুলিয়ার গণ্ডগ্রামে নিয়ে গিয়ে বাটাম দিয়ে ছেড়ে দিয়েছে, নিজের ঘাটের পয়সা খরচা করে খোঁড়াতে খোঁড়াতে বাড়ি এসছিস। তার জন্য কি মানে তুই চাইবি আর অমনি ভাইপোকে পিসিকে গ্রেপ্তার করতে হবে নাকি? ফালতু লোক একটা। তোকে তো দিয়েছিল, বিজেপি তো একটা সিটে দাঁড় করিয়েছিল না? কটা ভোট পেয়েছিলি? নিজের 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 কৃতিত্বে কটা ভোট পেয়েছিলি? আবুদার লোক একটা। এই সেটিংয়ের গল্প এরপরেও যদি করিস বুঝবে তুই চটি চাটা। তুই আমি এখনও পর্যন্ত ভাবছি যে বামপন্থীদেরকে সুবিধা করে দেওয়ার জন্য করছিস, কারণ তুই এককালে বামপন্থী রাজনীতিটা করেছিস, আমি জানি। এতদিন ভাবছিলাম বামপন্থীদেরকে সুবিধা করে দেওয়ার জন্য সেটিংয়ের গল্প ফাঁদিস, এরপরেও যদি সেটিংয়ের গল্প ফাঁদিস তাহলে বুঝবো তুই চটি চাটা। তুই এই বাটাম খেয়ে আপোস করে নিয়েছিস যে আমি এবার থেকে সেটিংয়ের গল্প ফাঁদবো যাতে তোমাদের বিরোধী ভোটটা বামেদের পকেটে যায়। 1 নম্বরের কুলাঙ্গার, 1 নম্বরের কুলাঙ্গার। এইসব যারা সেটিংয়ের গল্প ফাঁদে, ভালো করে বন্ধুরা জেনে রাখবেন, যারা সেটিংয়ের গল্প ফাঁদে তারা হয় বামপন্থী নয় চটিচাটা, একদম কোনো ভুল নেই।